এমন পরিবার কটা আছে যেখানে পতি-পত্নীর ঝগড়া হয় না? আমাদের তো প্রত্যেক মুহূর্তেই ঝগড়া হয়। কিন্তু তারপরেও কি করে আমাদের সংসারে লক্ষ্মী দেবী অবস্থান করতে পারেন? তার একটি প্রধান উপায় হলো নিজের পতি বা পত্নীকে শুধুমাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তার সাথে জীবিকা নির্বাহ করার একটা মাধ্যম বা এরকম একজন মানুষ মনে না করে তাকে ভগবানের সেবক মনে করুন। নিজেদের মাঝখানে ভগবানকে অবস্থান দিন। তাহলে কি হবে যে আপনার সংসার যদি কৃষ্ণের সংসার মনে করেন এবং আপনারা দুজন যদি কৃষ্ণের সেবক এবং সেবিকা রূপে সেই সংসার নির্বাহ করেন, তবে সেই সংসার হয়ে উঠবে কৃষ্ণ ভাবনাময়। আর সেখানে ঝগড়া কলহ এগুলো হতেই পারে, তার কারণ এক জায়গায় অনেক হাঁড়ি পাতিল থাকলে ঠোকাঠুকি তো লাগবেই। তবে কৃষ্ণের সেবক বা সেবিকা রূপে মনে করলে সেগুলো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তার কারণ আপনি একজন কৃষ্ণর ভক্তর সাথে কখনোই খারাপ আচরণ করতে পারেন না। তো আপনি যদি তার কাছে ক্ষমা প্রার্থনা করেন, তবে আপনার এই কলহ থেকেও খুব তাড়াতাড়ি মুক্তি লাভ ঘটবে।